আমরা অনেকে জানি এই দুনিয়াতে ভালো মানুষের মূল্যায়ন কম, ভালো মানুষের কোনো দাম নেই। তা আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে কোনো প্রার্থী পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে ভোটারদেরকে বা ওই এলাকার জনগণকে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে প্রতিশ্রুতি দিতে আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। মানবিক সৈকত ভাই কি বলে কথাগুলো শুনে যান, এখান থেকে আমাদের কিছু শিকার আছে। আমি পবিত্র কোরআনে স্পর্শ করে, এটি আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম, এটি পবিত্র কোরআন শরীফ, ধর্মীয় গ্রন্থ। এই পবিত্র কোরআন স্পর্শ করে আমি আমার নির্বাচনী শপথ করছি যে আমি নিজে চুরি করব না এবং অন্যকেও চুরি করতে দিব না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এবারে আমি বাংলাদেশ সংসদীয় আসন 272 নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরাট অর্শদিয়া নেয়াজপুর থেকে এবারে প্রতিনিধিত্ব করছি এমপি প্রার্থী হিসেবে। আমার মার্কা হচ্ছে কলম, জনতার দল মনোনীত কলম মার্কার এই প্রার্থী হয়ে আমি এই মহান সংসদে শুধুমাত্র বেওয়ারিশ নিঃস্ব অসহায় পচাগলা মানুষদের জন্য একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ করা এবং এই মানুষের এই যে কিছু চাহিদা যেটা আমি সরকার থেকে না এনেও অন্তত সবাইকে নিয়ে পারবো, সেরকম কিছু ওয়াদা আজকে করব। সেই ওয়াদাগুলো আমি পবিত্র কোরআনে স্পর্শ করে, আল্লাহ বলছে ওয়ালিল্লাহি, তোমরা আমাকে নিয়ে কসম করো, এবং আল্লাহকে কসম করে সাক্ষী রেখে নামাজ পড়ে এসে অজু অবস্থায় সজ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী ওয়াদাগুলো করছি। এবং যেহেতু বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, আপনার চাকরির পাসিং প্যারেডে কিন্তু কোরআন শপথ করেই ইন হইতে হয়, তাই এটাও আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি কতটুকু এই কাজগুলো করব, এটা জনগণের কাছে আমার অনুভূতিটি ব্যক্ত করা উচিত। মহান আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখছে অন্তরে কী রয়েছে, এই জন্য আমার জায়গা থেকে আমি স্পষ্ট ক্লিয়ার করছি। তো আমার যে আয়োজনগুলো, সেই আয়োজনগুলোর মধ্যে থাকবে সন্ত্রাস নিজে করব না, অন্য কেউ করতে দিব না, চাঁদাবাজি নিজে করব না, অন্য কেউ করতে দিব না, নিজে করবো না, অন্য কেউ করতে দিব না, টেন্ডার বাণিজ্য নিজে করবো না, অন্য কেউ করতে দিব না, গৃহহীনদের গৃহ না করে আমি নিজের জন্য ঘর করব না, অসুস্থ কাউকে বিনা চিকিৎসায় মরতে আমরা কোনোভাবেই দিব না, মসজিদের ইমামদের বেতন আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ, শিক্ষার উন্নয়নের জন্য নতুন নতুন স্কুল কলেজ মাদ্রাসা সাধ্যমতো আমরা প্রতিষ্ঠা করব, যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট